সকলে তোমারে দেওয়া, সবই তোমার দান। বলো কি দিয়ে বুঝিব ঠাকুর, প্রভু গো কি আছে আমার, সকলেই তোমারই দেওয়া, সবই তোমার দান। কি দিয়ে বুঝিব কি আছে সকলে তোমারে দেওয়া, সবই তোমার দান। কি দিয়ে বুঝিব ঠাকুর, প্রভু গো কি আছে আমার, সকলেই তোমারই দেওয়া, সবই তোমার দান। সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ওগো ভগবান, সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ওগো ভগবান, বলো কি দিয়ে বুঝিব প্রভু, কি আছে আমার, সকলে তোমারে দেওয়া, সবই তোমার দান। বলো কি দিয়ে বুঝিব ঠাকুর, প্রভু গো কি আছে আমার, সকলই তোমারই দেওয়া, সবই তোমার দান। অধম বুদ্ধি তোমায় আমি ঘুরি পথে পথে, কবু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত আমি ঘুরি পথে পথে, কবু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। অধম পতিত আমি ঘুরি পথে পথে, কবু যদি দেখা হয় বৈষ্ণবের সাথে। আর অধম পতিত আমি ঘুরি পথে পথে, কবু যদি
দিও আমার যত অপরাধ। ক্ষমা করে দিও আমার যতই অপরাধ। আর ক্ষমা করে দিও আমার যত অপরাধ। গাইব গোবিন্দের নাম মনে বড় কৃপা করো বৈষ্ণব যত করো আশীর্বাদ। আমি গাহিব গোবিন্দের নাম মনে ভরসা, গাহিব গোবিন্দের নাম মনে ভরসা। কৃপা করো বৈষ্ণব ঠাকুর করো আশীর্বাদ। কি দিয়ে বুঝিব প্রভু দিয়াছে আমার সকলেই তোমারে দেওয়া, সবই তোমার দান। আর কি দিয়ে পুজিব ঠাকুর দিয়াছে আমার সকলই তোমারই দেওয়া, সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ও গো ভগবান সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ও গো ভগবান সবই তোমার দান, সবই তোমার দান, সবই তোমার দান। ও গো ভগবান। যে রাধে যে রাধেশ্যাম সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তগণ ও আমার আদ্যাশক্তি স্বরূপিণী যোগমায়া সম্পূর্ণা ভক্তিমতী মায়েদের এবং বাবাদের চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। এই হরিবাসরে অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে রইল আমার অন্তরে অন্তঃস্থল থেকে শত কোটি দণ্ডবত প্রণাম। মাগো এই হরিবাসর আয়োজনকারী সমস্ত ভক্ত এবং ভক্তাদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তামাগো আমার পিতামাতার চরণ ধুলি মস্তকে ধারণ করে ও আমার শিক্ষাগুরু শ্রী মনীন্দ্রনাথ দাসের চরণ ধুলি মস্তকে ধারণ করে ও এবং আমার দাদু এবং দিদা অফুরন্ত চেষ্টায় আমি এই মধুময় হরিবাসরে এসে দাঁড়াতে পেরেছি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের একটু হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা শোনাতে। কিন্তু বাবা বড় সাহস করে এই মধুময় হরিবাসরে এসে দাঁড়িয়েছি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের একটু চরণ ধুলি পাবো বলে। বাবা পরশ মনে পরশে যেমন লৌহ শর্ম হয়ে যায়, তেমনি একজন কৃষ্ণ ভক্তের কৃপায় এই পামময় রসনা দেহ থেকে সর্বপাপ দূর হয়ে যায়, কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরি বল হরি বল। বাবা মহান বেদবিদ পণ্ডিত শঙ্কর
না বললে মুকং করতি বাচলং পঙ্গুলং হইতে গিরি যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। একজন কৃষ্ণ ভক্তের কৃপায় বোবাই কথা বলতে পারি। হ্যাঁ বাবা, একজন কৃষ্ণ ভক্তের কৃপায় বোবাই কথা বলতে পারি। খোড়াই বা খঞ্জনি ওই পর্বত লঙ্ঘন করতে পারি। তেমনি বাবা, আপনারা সাধুগুর বৈষ্ণবগণ, আপনাদের প্রত্যেকের হৃদয় আমার গোবিন্দ বর্তমান। আপনারা যদি আমায় একটু কৃপা ও চরণ ধূলি প্রদান করে, সেই আশীর্বাদের গুণে আমার হৃদয় আমার গৌর সুন্দর আবির্ভাব হয়ে তার গুণগান তিনি করবেন। হরি বল, হরি বল। মাগো, মহান বেদবিদ পণ্ডিত শঙ্করাচার্য পদ দিলেন না বললেই আধু জন নিধে গঙ্গায়ন। জনমেধি কতদিন গেল নিধু বনে রসরঙ্গী মা তিনু তো ভজিব কোন বেলা। কত চতুরানন মরি মরি জাগত না তোমারে অবসান। হে মাধব, হে মাধব, হে মাধব, তোহার প্রেম এই সাগর লহরী সমান। বাবা, ভক্তিমতী মায়েরা, সমুদ্রের জল যদি কালি হতো, সমুদ্রের জল যদি কালি হতো, এই বিশাল পৃথিবী যদি কলম হতো, এই বিশাল আকাশটা যদি লেখার খাতা হতো, সেই আকাশ সমান খাতার উপরে পৃথিবীর সমান কলম দিয়ে, সমুদ্র সমান কালি দিয়ে আমার গোবিন্দের লীলা বর্ণনা করে শেষ করা যেত না বাবা। তবে বাবা ও মা, আজ থেকে 537 বছর আগে নদিয়া জেলা নগরদ্বীপের অন্তর্গত মায়াপুরে জগন্নাথ মিশ্রের আলোয়ে মাতা সচিরানীর গর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করেছিলেন স্বয়ং পূর্ণ ভগবান রূপে। বল হরি বল। তামাগো, যার দেওয়া এই মহানাম, তার নাম না করে তো আমরা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি না। তাই মাগো পদকর্তা পদ দিলেন। আমার গৌরে লোরে এই সোনা নদিয়া, দেখো লুধ্বনি হরিধ্বনি, কোথায় গেল লুধ্বনি? এই তো সেই বৃন্দাবন। আস্তে আস্তে তামাগো, আমি অনেক অনেক জায়গায় কীর্তন করতে গেছি, জানেন মা, আপনাদের মতো এত সুন্দর ভক্ত আমি কোথাও পাইনি। মানে কি বলুন তো মা, আপনারা যে এত আনন্দ সহকারে উরু দিচ্ছেন, শঙ্কর ধ্বনি দিচ্ছেন, অন্য জায়গায় যখন আমি কীর্তন করতে যাই এমন কিন্তু ভক্ত পাই না। এই সকলে মিলে আরেকবার হয়ে যাবে তো, তবে না বৃন্দাবন হয়ে যাবে। উলুধ্বনি শঙ্কর ধ্বনি জোরসে। বাহ, খুব সুন্দর। তাই আমার গৌরে লোরে এই সোনা
নদিয়া দেখো লুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় লুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে গৌরে লোরে আমাদের নিতাই লোরে আমার গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে আমার গৌরে লোরে এই সোনার নদিয়ায় লুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি ঘড়ির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আস্তি কি বলছি নদিয়ার মাঝে গৌর সুন্দর এসেছে তা বাবা আনন্দ আর ধরে না এক নাগরী অপর এক নাগরীকে ডেকে ডেকে কি বলছি গো কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয় কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আমার আয় গৌরে লোরে এই সোনার নদিয়ায় ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় তাই গৌর হরি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি ঘড়ির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আস্তি আর কি বলছি নদিয়ার মাঝে আনন্দবার ধরে তা মাগো তা আপনারা মনে মনে ভাবুন এখানে আমার গৌর সুন্দর এসেছে তা এখানকার মানুষের মন কেমন হবে গো আস্তির থাকবে গৌর সুন্দরকে নিয়ে টানাটানি হবে তাই তো তাই শান্তিপুর আজ ডুবু ডুবু হয়ে গেছে তাই কি বলছি শান্তিপুর আজ ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর আজ ডুবো ডুবো নদী ভেসে আমার যায় শান্তিপুর আজ ডুবু ডুবু নদী ভেসে যায় হয় না শান্তিপুর আজ ডুবু ডুবু নদে ভেসে আমার যায়। গৌরে লোরে এই সোনার নদিয়ায় লুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধ্বনি ঘড়ির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌর হরি বল হরি বল সোনার নদিয়ায় উলু ধ্বনি ঘড়ির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধ্বনি ঘড়ির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। উলু ধ্বনি ঘড়ির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে। তামাগু ওমা তা আমরা তো সকলেই কলির জীব সকলেই জানি আমরা কলির জীব তামাগো ৮০ লক্ষবার কত কীট পতঙ্গ পশু পাখি জন্ম নিয়ে এই ধরাধামে এসেছি তামাগো এই ৮০ লক্ষবারে কি কি জন্ম অতিক্রম করে এসেছি তবে শ্রবণ করুন
30 লক্ষ বার বৃক্ষ জনি, 9 লক্ষ বার জলচর, 10 লক্ষ বার কৃমিজনী, 11 লক্ষ বার পক্ষীজনী এবং 20 লক্ষ বার পশু জনি। এবং সেই 4 লক্ষ বার নিজ জাতি মানব কুলে জন্ম নিয়ে আমরা এই ধরাধামে এসেছি। তা বাবা, তা মা, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, তা বাবা সকলেই বলেছিলাম, হে গোবিন্দ, হে করুণাময়, হে করুণাময়। আমরা সকলেই বলেছিলাম, হে দয়াময়, তুমি আমাকে এই মাতৃ জঠর থেকে পার করে দাও। ও মা, গোবিন্দ আমার কি বলেছিলেন? হে পুত্র, হে পুত্র, আমি তো তোমাকে এই ধরাধাম পার করে দেব, কিন্তু তুমি ধরাধামে গিয়ে আমায় কি দেবে? ধরাধামে গিয়ে তুমি আমায় কি দেবে? হে দয়াময়। তা মাগো, ভগবান আমার বলেছিলেন, তুমি কি দেবে বলো। তখন আমরা এই কোলের জীব মানুষ বাবা সকলেই বলেছিলাম যে, হে গোবিন্দ, হে করুণাময়, হে দয়াময়, তুমি আমাকে এই মাতৃ জঠর থেকে পার করে দাও। এর বিনিময় আমি তোমার নাম করব, পিতা মাতাকে শ্রদ্ধা করব, ভক্তি করব, তোমার নাম আমি কখনো ভুলবো না, সর্বদা গিয়ে যাব। কি হলো? ভগবানকে দিও তো কথা, আমরা কি রাখতে পারলাম বলুন? ও মা, গল্প করছেন, এখন পালা অনেক বাকি গো, গল্প করলে হবে? আচ্ছা বলুন তো, আমি যদি একাই বলে যাই শুনতে ভালো লাগবে? তোমাদের তো কথা বলতে হবে। তা বলুন, আমরা কি কথা দিয়ে ভগবান কি কথা রাখতে পারলাম? পারলাম না। ভগবান কি কথা দিয়ে আমরা কথা রাখতে পারলাম না। এই সংসারের মোহে আবদ্ধ হইয়া সব ভুলে গেলাম। ভাবুন তো একজন কৃষকের কথা, ভাবুন। কৃষক কি করে? সবজি চাষ করে তো, তা তার মনটা ওদিকে থাকবে যে কেমন করে আমার সবজিটাকে বাঁচাতে হবে, কেমন করে সবজিটা ভালো রাখা যায়, কেমন করলে যে সবজিটা আমার ভালো বিক্রি হবে, তাই না? সেই সময় আর পায় না, এর মধ্যেই ব্যস্ত থাকে ও, আর কি সময় পায়? পায় না। তাই মাগো, একটু সময় করে যখন এই নিত্য বৃন্দাবনে এসেছি, এই সময়কে বিলম্ব করব না মা। যেটুকু সময় নিয়ে আমরা এখানে এসেছি, আমরা হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব। তা মা, সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলুন, সকলে মিলে। ওই দেখো বাবারা বসে আছে, হাত তুলুন, হাত তুলুন। কি আমার ভয় লাগছে? গরম? এরকম করলে তো আরো গরম লাগবে। হাত তুলুন। তুলছেন না কেন? একটু সময় করে যখন বৃন্দাবনে এসে লজ্জা কিনা সব বাদ। আজকে সকলে মিলে দুটি বাহু তুলে নাচবো তো, তাই সকলে মিলে বলুন, রাধা রানী কি জয়। আস্তে, আমি তো শুনতে পাচ্ছি না, আমি একটু কালা আছি মা, এটা জোরসে বলবেন, রাধা রানী কি। এই তো, বৃন্দাবন ধামে কি, বঙ্গবিহারে কি। শোনো শোনো শোনো, কালকে যে কীর্তনিয়া আসবে, এমন জোরসে আজকের আপনারা চিৎকার করুন যাতে তার কানেও ঠিকে যায়। তাই জোরসে মিলে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মাগো পদকর্তা পদ দিলেন,
সন্ধীপন মুনি ছিল অতি পুণ্যবান তার কাছে দীক্ষা লইল কৃষ্ণ ভগবান তার কাছে দীক্ষা লইল কৃষ্ণ ভগবান সন্দীপন মুনি ছিল অতি পুণ্যবান তার কাছে দীক্ষা দিল কৃষ্ণ ভগবান তার কাছে দীক্ষা দিল কৃষ্ণ ভগবান সন্দীপন মুনি ছিল অতি পুণ্যবান তার কাছে দীক্ষা লইল কৃষ্ণ ভগবান তার কাছে দীক্ষা লইল কৃষ্ণ ভগবান সন্দীপন মুনি ছিল পুণ্যবান তার কাছে দীক্ষা নিল কৃষ্ণ ভগবান তার কাছে দীক্ষা নিল কৃষ্ণ ভগবান গুরুর গৃহে কৃষ্ণ বিদ্যা শিক্ষা মানে একনিষ্ঠ ভক্ত সাজি গুরুর চরণ পরে আর একনিষ্ঠ ভক্ত সাজি গুরুর চরণ পরে গুরুর গৃহে কৃষ্ণ আমার বিদ্যা শিক্ষা করে একনিষ্ঠ ভক্ত সাজে গুরুর চরণে পরে একনিষ্ঠ ভক্ত সাজে গুরুর চরণে পরে সে যে চরণ ছাড়া জানে না চরণ ছাড়া জানে না রে চরণ ছাড়া জানে না সে যে চরণ ছাড়া জানে না রে ভগবান দুইজন মিলে চরণ ছাড়া জানে না রে ভক্ত ভগবান দুইজন মিলে চরণ ছাড়া জানে না রে ভক্ত ভগবান দুইজন মিলে চরণ ছাড়া জানে না রে ভক্ত ভগবান তুই লয় চরণ ছাড়া জানে না রে ভক্ত ভগবান তুই জন্মিলে চরণ ছাড়া জানে না রে ভক্ত ভগবান তুই জন্মিলে চরণ ছাড়া জানে না চরণ ছাড়া জানে না রে চরণ ছাড়া জানে না রে তামাগো ও মা যুগে যুগে ভগবান ভক্ত সেজি যুগে যুগে ভগবান ভক্ত সেজি ও তার ভক্তগণদের নরকের পঙ্গিলা আবর্তন থেকে উদ্ধার করবার জন্য এবং তার সৃষ্টিকে রক্ষা করবার জন্য অলৌকিক বিভূতিক দ্বারা বিবিত ভাবি কেমন কখনো শান্ত
কখনো দাস্য, কখনো সক্ষভাবে এই জগতে লীলা করে চলেছে। তা বাবা, যিনি স্বয়ং সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল সৃজনকর্তা, তার প্রমাণ গীতায় একাদশ শতকে বিশ্বরূপ দর্শন যোগে প্রমাণ করে দিলেন। স্থাবর জঙ্গম পর্বত নদী সাগর মহাসাগর শূন্য নক্ষত্র আদি তাহার সৃষ্টি, তার আবার বেদশক্তি গুরুর প্রয়োজন হয় কেন বলুন? হরিব এ সাধু গুরু বৈষ্ণব, আপনারাই আমাকে নিজ কন্যা স্বরূপ মনে করিয়া আমার গুরুদেবের আশীর্বাদ পিতা মাতার আশীর্বাদ লইয়া ভগবানের গুণগান যেন গাইতে পারি। আমায় এই আশীর্বাদ করো গো এ সাধু গুরু বৈষ্ণব। যিনি স্বয়ং সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল সৃজনকর্তা, তার প্রমাণ গীতায় একাদশ শতকে বিশ্বরূপ দর্শন যোগে প্রমাণ করে দিলেন। স্থাবর জঙ্গম পর্বত নদী সাগর মহাসাগর শূন্য নক্ষত্র আদি তাহার সৃষ্টি, তার উপরে ব্যক্তিশক্তি কি মা, ভক্তিমতী মায়েরা ও বাবারা, গুরুর প্রয়োজন হয় বলুন, তার আবার ব্যক্তিশক্তি কি গুরুর প্রয়োজন হয়? আপনারা সকলেই জানেন নিজের আচরিয়া ধর্ম এই জগৎকে শিখায়। শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা গুরু কে? ঈশ্বরপুরী। এবং গৌরাঙ্গ মহাপ্রভু শুধু দীক্ষা নিলে হবে না, দীক্ষার সঙ্গে শিক্ষারও দরকার। তাই শিক্ষা এবং সন্ন্যাস গুরু কেশব ভারতী। চলে যান দাপর যুগে শ্রীকৃষ্ণ গুরু করে নিলেন কাকে বাবা জানেন? শান্তিপর মুনিকে। শুধু তাই নয়, গুরু করে নিজে দেখালেন কেমন এই গুরুর আশ্রয় থেকে একনিষ্ঠ ভক্তি সিদ্ধি লাভ করা যায়। তা বাবা, একনিষ্ঠ ভক্তি ও সিদ্ধি লাভ করা যায়। তাই তো শাস্ত্রে আছে, গুরুকে কৃষ্ণ জ্ঞানী করো ও ভজন, অনাসে মিলিবে ভাই শ্রী গোবিন্দের শ্রীচরণ। হরি বল হরি বল। তা মাগো, এখন সমস্ত কীর্তনেরই বলছি গুরু ধরতি, এবং বাড়িতে বাবা মা বলছি আগে গুরু ধরো, তাই না? তা আপনাদের মনে তো প্রশ্ন জাগে, গুরু ধরবো কেন, তাই না? গুরু ধরবো কেন প্রশ্ন জাগে না? কি বাবা প্রশ্ন জাগে না যে আমরা গুরু ধরবো কেন, কিসের প্রয়োজন আমরা গুরু ধরবো? তবে জানুন, প্রতিনিয়ত অন্ধকারচ্ছন্ন পাপ হইতে মানুষকে জ্ঞানের আলো জ্বালিয়ে চেতনা ফেরাতে পারে একমাত্র কে? বলুন কে? আমি এক্ষুনি বলেছি, হ্যাঁ আমার এই মা ঠিক বলেছে, গুরু। আমি কিন্তু প্রশ্ন ধরবো, বলতে হবে। তা মাগো, কিন্তু এই গুরু ভগবান নহে, তবে গুরু কে? গুরু ধরবো কিন্তু গুরু ভগবান নয়, তবে গুরু কে? তাই না? এই গুরু হচ্ছে
ভগবানের প্রতিনিধি বা ভগবত কৃপা পাওয়ার একমাত্র মাধ্যম। শাস্ত্রে আছে, কি আছে? আশ্রয় করিয়া ভজি তারি, কৃষ্ণ নাহিতে জিয়া সব ভজি অকারণ। দেখবেন আগুন আনতে যেমন কাষ্ঠের প্রয়োজন হয়, জল আনতে যেমন পাত্রের প্রয়োজন হয়, তেমনি আমার ভগবানকে পেতে গেলে গুরুর প্রয়োজন হয়। তাই গৌর হরিব হরিব গুরু কি পাগি কেমন হে দয়ার সাগর গুরু দে হে অজ্ঞানের জ্ঞান দাতা আমায় আশীর্বাদ করো হে প্রাণ গুরু। তামাগো, যারা দীক্ষা নেননি কালকের অবশ্যই করে আপনারা দীক্ষা নিয়ে নেবেন। দীক্ষা নেওয়া অত্যন্ত প্রয়োজন এই মানব দেহে। এই মানুষের, এই কলির জীবে বিশেষ করে দীক্ষা নেওয়া অত্যন্ত প্রয়োজন, দরকার। তামাগো, এই দীক্ষার কথা বলতে কি মনে পড়ে গেল, আমরা যে দীক্ষা নিতে যাব কিন্তু সদ্গুরুকে চিনব কি করে? একজন বলছে ওখানে যাও, ওখানে ভালো হবে, আরেকজন বলছে ওখানে যাও, ওখানে ভালো হবে, আরেকজন বলছে ওখানে যাও, ওখানে ভালো হবে, তাই না? এক একজনের এক একটি মত। কিন্তু এই সদ্গুরুকে আমরা চিনব কি করে, তাই না? যিনি সত্যবাদী, জিতেন্দ্রিয়, প্রেমিক, নির্ভীক, ঈশ্বরমুখী, ব্রহ্মজ্ঞ, সকল জীবকে সমজ্ঞানী দেখি, যার মধ্যে দাস্য এবং সক্ষভাবে দেখা যায়, তিনি সদ্গুরু। তা মাগো, ও মা, ভগবান থেকে চয়ন করে আনা ভক্ত ভগবানের অপূর্ব বাৎসল্য সখ্য লীলা, প্রেম লীলা, কৃষ্ণ সুদামা, কৃষ্ণ সুদামা